পরিবার পরিজনকে নিয়ে গল্প, আড্ডা এবং খাওয়া দাওয়ায় নতুন একটা পরিবেশে ঘোরাফেরা। কোথায় গিয়েছিলাম দেখতে চোখ রাখবেন আমার এই ভিডিওতে। আশা করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। সো আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন সবাই। তো আজকের এই দাওয়াতটায় আমার কোনো প্রিপারেশন ছিল না যাওয়ার, বাট সাডেনলি আমি প্রিপেয়ার হই যে না, আমি এই দাওয়াতটাতে যাব, যেহেতু এটা টোটালি একটা ভিন্ন পরিবেশ এবং আমার এই জায়গায় কখনোই যাওয়া হয়নি। সো আমি আজকের এই দাওয়াতটাতে অ্যাটেন্ড করতে চাই। তো আজকে যেখানে গিয়েছি সেটা হচ্ছে আর কোথাও না, ঢাকার বংশালে, পুরান ঢাকার বংশালে। এটা ছিল পিঙ্কি আন্টিদের বাসায় আমাদের একটা দাওয়াত ছিল, সেই দাওয়াতে অ্যাটেন্ড করতেছিলাম আমরা। তো সেদিন যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট 11টা। আমাদের যাওয়ার কথা ছিল সন্ধ্যায়, বাট আমরা আনফর্চুনেটলি অনেক রাত হয়ে যায় পৌঁছতে পৌঁছতে। কিন্তু আন্টিরা আমাদের জন্য এত রকম নাস্তা রেডি করে রেখেছিল, তো ওগুলো আমরা যাওয়ার পরেই সার্ভ করেছিল। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো আইটেম আমাদের জন্য ওনারা রেডি করে রেখেছে। তো ওই সব আইটেম খাওয়ার পর আমাদের জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করছিল। সেটা হলো পিঙ্কি আন্টিদের পুরো বিল্ডিংটা আমরা একটা ট্যুর দিয়েছিলাম। তো আন্টির যে রিলেটিভরা ছিল ওনারাই আমাদেরকে পুরো বাসাটা ঘুরিয়ে দেখিয়েছিল। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনাদের ছাদটা। ওনাদের ছাদের একটা সাইডে এরকম কিচেন এবং ডাইনিং টেবিল সেট করে রেখেছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, ছাদের মধ্যে কিচেন সেটআপ এবং ডাইনিং সেটআপ একসাথে। আমি এটা ফার্স্ট টাইম আমার লাইফে দেখেছি। ওনারা নাকি বৃষ্টির দিনে বা যখন অনেক মেহমান বা ওনারা ফ্যামিলি মেম্বার সব একসাথে হয় তখন এখানে একসাথে খাবার দাবার খায়। এবং এমনও হয় যে মাটির চুলায় রান্না করে এখানেই সব কিছু ক্লিনিং করে। আর অনেক রকম গাছগাছালি দিয়ে একদম পুরো ছাদ বাগান ভরা ছিল। আর এখানে নানা রকম পাখিও পালা হতো। তো যার মধ্যে আমরা শুধু কবুতরটা দেখতে পেয়েছিলাম, আর এছাড়া আরও কিছু পাখি মারা গিয়েছে। আর এদিকে ওই ভাইয়াটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কি কি গাছ এখানে ওনারা লাগিয়েছে এবং কি কি সবজি করছে। আর এই তো ছাদ বাগান ঘুরে দেখতে দেখতে আমি 9 তলার উপর থেকে পুরো বংশালের একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর সেই দিনই আমি প্রথম দেখতে পাই যে পুরান ঢাকাতে এত রাত পর্যন্ত মানুষ সজাগ থাকে, রাস্তাঘাট বিজি থাকে। তখন বাজছিল প্রায় রাত 2টা। আর এই মুহূর্তে ভাইয়া আমাকে একটা পাতা এনে দিয়েছে, বলছে এটা খেয়ে দেখো কেমন। আর এই পাতাটা টেস্ট করার পর বুঝতে পারলাম এটা পুরাই একটা পান মশলার মতো। তারপর আমরা ঘরে চলে আসি, মানে 4তলাতে। দেন আমাদের রাতের খাবার আবার সার্ভ করে। তো ডাইনিং টেবিলের কাছে এসে দেখি পুরাই ফাটাফাটি একটা অবস্থা, মানে এত আয়োজন। আর রাতের মধ্যে একসাথে 2বার খাবার খাওয়া আমাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ আমরা যেহেতু লেট করে এসেছিলাম তাই আমাদেরকে পরপরই খাবারগুলো সার্ভ করে ফেলেছিল। মাঝখানে কিছুক্ষণ আড্ডা দেওয়া হয়েছিল। খাবারগুলো আমরা খুব তাড়াতাড়ি খেয়েছিলাম, যেহেতু আমাদেরকে আবার বনশ্রীতে ব্যাক করতে হবে। তো এইখানে এত রকমের আইটেম দিয়েছিল, আর সবগুলো আইটেম এত লোভনীয় লাগছিল দেখে যে কোনটা রেখে কোনটা খাবো বুঝে উঠতে পারছিলাম না। বাট আমি ফিক্সড করে রেখেছিলাম যে সবগুলো আইটেমই আমি টাচ আপ করবো। তো প্রথমেই আমি বিফ চাপটা দিয়ে শুরু করেছিলাম। এটা এত মজা লেগেছিল। এটা পুরান ঢাকার একটা খুবই বিখ্যাত খাবার। তো আমার মনে হয়েছিল যে আমি আরেকটা বিফ চাপ নেই, বাট আমি এই ভুলটা করিনি, কারণ আমি একটা আইটেমই যদি বেশি খেয়ে ফেলি আমি বাকি আইটেমগুলো আর খেতে পারবো না। দেন আমি অন্য আরেকটা আইটেমে মুভ অন করি, তারপর একটার পর একটা আমার চলতেই থাকছিল। লাস্ট পর্যন্ত খেতে খেতে আর পারছিলাম না। লাস্টের ওই ফিশ বলটা আমি আর পুরোটা শেষ করতে পারিনি, আমি তানবীর থেকে একটু শেয়ার করেছিলাম। তো খাওয়ার পরে আমরা যেহেতু আর বেশি দেরি করব না, অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল, অলমোস্ট মেবি 3টা বাজছিল তখন। আমরা তাই চলে আসার প্ল্যান করছিলাম। তো ওনারা আমাদের মিষ্টি মুখ না করিয়ে ছাড়বে না। তবে হ্যাঁ, এই জিনিসটা না বললেই না, আন্টির বাসার সকলের আতিথেয়তা আমার মন ছুঁয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।